আলোচনার শুরুতেই দুটো কথা সভাপতি সাহেব আজকের তিনি আপনাদের সামনে ইঙ্গিত দিয়েছেন যে আমার আলোচনাতে শুরু পাবেন না, কোনো গজল পাবেন না। আমাদের শেখ হাবিবুর রহমান সালাফি সাহেব অনেক চমৎকার কণ্ঠে সুন্দর ভাষা দিয়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলো পেশ করেছেন। আর আমার আলোচনা সম্পূর্ণ সুরবিহীন এবং কোনো গজল থাকবে না। এই কাটা যে কথাগুলো বলছি এগুলো আমার আলোচনা, এগুলো আমার ওয়াজ, এগুলো আমার লেকচার, এগুলো আমার বক্তৃতা। খুব লম্বা সময় আপনাদের ক্ষেপণ করব এমনটাও নয়, খুব যৎসামান্য আপনাদের সামনে কথা বলবো যে কথাগুলো আপনাদের জন্য কল্যাণকর হবে। অপ্রয়োজনীয় কোনো কথা ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব না। যে কটা কথা আপনাদের উপকার দেবে সেই কথাগুলোই আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। 2 নম্বর বিষয়, আমার যতটা জানা আপনাদের এই এলাকা মানহাজে আহলুল হাদিস তথা আহলে হাদিস জামাত এখানে আছে। এই জামাত তো আহলে হাদিস না ভাইজান? এই জামাত সম্পূর্ণ আহলে হাদিস। একটা হাদিস প্রথমে অনুবাদ করব। হাদিসটা আছে জামে তিরমিজি হাদিস নাম্বার 2192 এবং 2229, কিতাবুল ফিতান। সুনান ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 6, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7111, সহিহ মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 1859। হাদিসটা প্রায় সমস্ত গ্রন্থে এসেছে। সনদ এবং মতনে কিছু পরিবর্তন আছে। জামে তিরমিজি হাদিস নাম্বার 2192, মুআবিয়া ইবনে কুররাতা তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করে বলছে, ইজা ফাসাদাল শাম ফালা খায়রি ফিকুম। যখন শাম দেশের মানুষের মধ্যে কোনো কল্যাণকর ভালো কিছু দিক থাকবে না, কোনো খায়ের থাকবে না, উত্তম কোনো জিনিস পাবে না, ফালা খায়রি ফিকুম, কোনো ভালো কিছু পাবে না। আল্লাহ নবী সেই সময় বলছেন একটা ভবিষ্যৎবাণী করে, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি, তবে সেই সময় থেকে শুরু করে লা তাজালু ধারাবাহিকভাবে আমার উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। কি থাকবে কথা বলেন? ও হকপন্থী জামাত। মুসলমানদের নামে গোটা বিশ্ব জগতে অজস্র মতবাদ, অজস্র দল সংগঠন আছে না নয়? সে আদিকাল থেকে আছে। খারেজি, রাফেজি, জাহামিয়া, মুতাজিলা, মুজাসসিমা, অনেকগুলো জামাত আগে থেকে আছে। 400 হিজরির পর ইসলাম আরো কয়েকটা দলে বিভক্ত হয়ে যায়। তার আগে হয়ে গেছে শিয়া এবং সুন্নি। তারপরে 400 হিজরি পরে শেখ শাহলুল্লাহ মুহাদ্দিস দেলবি তার বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় বলছেন যে 400 শতকের পর ইসলাম আরো 4টে দলে ভাগ হয়ে যায়। একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, একটা হাম্বেলি। এই মানহাজ, এই মাযহাবগুলো প্রচলিত হতে থাকলো দীর্ঘ 1200 বছর। 1800 শতকের দিকে এসে মানে ব্রিটিশ পিরিয়ডে এসে এই হানাফি জামাত আবার কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, একটা দেওবন্দি, একটা বেরলভি। কথা কি বুঝতে পারছেন? 1900 শতকে এই জামাত আবার ভাঙে, চলে আসে জামাত ইসলামী। 1955 দিকে আরেকটা ভাগ হয়ে যায় তাবলিগ জামাত। এরপর 2006 সালে আরেকটা দল ভাগ হয়ে যায় তাবলিগ জামাতে। একটা সাদপন্থী তাবলিগ, একটা জুবাইরপন্থী তাবলিগ। ভাই আছে না নাই কথা বলেন? আছে। মানে হকপন্থী জামাত। আল্লাহ নবী বলছেন লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন, আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। মানসুরিন, আল্লাহ এই জামাতের উপরে যথেষ্ট পরিমাণে সহযোগিতা সাহায্য করবেন। কতক্ষণ? লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। আর গোটা বিশ্বের যতগুলো মতবাদ আছে এই হকপন্থী জামাতের বিরোধিতা করতে থাকবে, বিরোধিতা করতে থাকবে। কতক্ষণ? হাত্তা তাকুমুস সাআত, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জামাতের বিরোধিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিরোধিতা করেও এই জামাতের তারা কোনো ক্ষতি করতে পারবে না। মানে মুসলিম উম্মার মধ্যে দল হবে, ভাগ হবে, মতনৈক্য মতভেদ হবেই নিশ্চিত। কারণ আল্লাহ নবী বলে গেছেন। সুনানে আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস না 4597, সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2641, মিশকাত হাদিস না 171। আল্লাহ নবী বলছেন বনী ইসরাঈল যেমন বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন নার,
প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। তার মানে আল্লাহ নবী আবার বলছেন মুসলিম উম্মাহ দলে দলে ভাগ হবে, এটা নিশ্চিত হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আজকে সফল হয়েছে কি হয় নাই? কথা বলেন, সফল হয়েছে। নবী যে নবী, তার দৃষ্টান্ত এটা, নবী বলেছে ভাগ হবে, তো ভাগ হয়ে গেছে। আরে একটা দল যাবে জান্নাতে, ফেরকায়ে নারজি, মুক্তিপ্রাপ্ত দল তাইফে মানসুরা। ইমাম তিরমিজি যখন সুনান তিরমিজিতে এই হাদিসটাকে নকল করে, আর হাদিসের একটা শব্দ আছে তাইফে মানসুরা, আল্লাহ এই জামাতকে সাহায্য করবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য অনবরত এই জামাত উপরে থাকবে, চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে। বিরোধিতারা যত বিরোধিতা করুক না কেন, এই হকপন্থী জামাতের বিরোধিতা করেও তাদের একটা পোষম বাঁকা করতে পারবে না। এই যে হকপন্থী জামাতের আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এই হাদিসটি ইমাম তিরমিজি যখন তার জামে তিরমিজিতে সনদ সহ নকল করছেন, সেই সময়তে এই তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, এই শব্দটা নিয়ে তার মনে একটা প্রশ্ন এসেছিল। ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279 হিজরি। ইমাম তিরমিজির উস্তাদের নাম হচ্ছে ইমাম বুখারী। কি বললাম? কথা বলেন। ইমাম তিরমিজির উস্তাদের নাম কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। পৃথিবীতে এমন কোন আহলুল হাদিস নাই যে ইমাম বুখারীর নামটা জানে না। ইমাম বুখারীকে সবচাইতে যারা বেশি গ্রহণ করে ফলো করে, সে যে মানহাজে আহলুল হাদিস তথা আহলে হাদিসরা। বাকি যতগুলো দল আছে তার নিজেদের ফিকহ গ্রন্থকে প্রাধান্য দিয়েছে, কিন্তু আহলে হাদিস আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ ইমাম বুখারীর, সেই বুখারীকে বেশি প্রাধান্য দেয়। আছে না নাই? কথা বলেন। ইমাম তিরমিজি হাদিসটা নকল করার পরে বলছে, আল্লাহ যে বলছে জান্নাতে একটা দল যাবে, এই জান্নাতি দল কোনটা? মুসলমানদের মধ্যে অনেকগুলো দল, কোনটা যাবে? ইমাম তিরমিজি নিজের কথা না বলে তিনি বলছেন সাওয়ালতু মুহাম্মদ বিন ইসমাইলা, আমি এই প্রশ্নটাই হাদিস সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম, এই জান্নাতি দল কোনটা? দল তো অনেকগুলো আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করে 94 হিজরি, মৃত্যুবরণ করে 254 হিজরিতে। ইমাম বুখারী তিনি আবার বলছেন এই প্রশ্নটা আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করেছিলাম। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, 166 হিজরিতে জন্ম, 233-এ তিনি মৃত্যুবরণ করেন। বলছে সামিতু আলী ইবনুল মাদিনী, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করলাম জান্নাতি দল এটা কোন দল? আলী ইবনুল মাদিনী বলছেন হুম আহলুল হাদিস। সুনান তিরমিজি 2192, আজ থেকে 1200 বছর আগে ইমাম বুখারীর উস্তাদ বলছেন জান্নাতি কাফেলা, জান্নাতি দল হচ্ছে আহলুল হাদিস। কোন দল? কথা বলেন। আহলে হাদিস। ইমাম শাফিঈ জন্ম 150 হিজরি, মৃত্যুবরণ করে 204 হিজরি। খাতিব বাগদাদি তার বিখ্যাত গ্রন্থ আছে শারফি আসহাবিল হাদিস, আহলে হাদিসের ফজিলত প্রসঙ্গে বলে লিখেছে। আজ থেকে 1000 বছর পূর্বে 463-তে লেখকের মৃত্যু। হাদিস নাম্বার 56, পৃষ্ঠা নম্বর 21-এ বলছেন, ইমাম শাফির একটা কওল নকল করে বলছেন, ইমাম শাফি বলছেন যখন আমি কোন আহলে হাদিসকে আমার দু চোখ দিয়ে দেখি, তখন মনে হয় স্বয়ং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখছি। কেন ইমাম শাফির কথা? কেন? কারণ আহলে হাদিস এমন একটা মানহাজ, এমন একটি জামাত যারা প্রত্যেকটা ধাপে ধাপে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ করেছে। পৃথিবীর কোন মানুষের কথাকে 5 পয়সা দাম দেয় নাই। হাদিসে যা আছে, সুন্নাতে যা আছে, তারা হুবহু নকল করে। তাই কোন আহলে হাদিসকে দেখলেই মনে হয় সাহাবীদের জামাতকে দেখছি। মানে তাদের একদম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবগুলোতে এটা সুন্নাত এবং আহলে হাদিসদের যে আন্দোলন, এটা দেখলে বোঝা যায়। ইমাম শাফি আজ থেকে 1300 বছর আগে বলছে, যখনই কোনো আহলে হাদিসকে আমি দেখেছি তখন মনে হয় স্বয়ং রাসূলের সাহাবীদেরকে আমি দেখছি। আজকে আপনার দিকে তাকিয়ে দেখেন, আপনার গ্রামের দিকে তাকিয়ে দেখেন, আপনার এলাকার দিকে তাকিয়ে দেখেন। আমরা তো দাবি করলাম আমরা আহলুল হাদিস। আমরা কি সেই আহলে হাদিস যে হাদিস আহলে হাদিস প্রসঙ্গে ইমাম বুখারী উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছে ফিরকায়ে নারজি, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, যারা 73টা দলের মধ্যে জান্নাতে যাবে, এই দল হচ্ছে আহলে হাদিস। আজকে আমাদের চেহারা থেকে শুরু করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এলাকা, আজকে কি সেই আহলে হাদিস আমরা মানহাজ ফলো করছি, না নিজের ইত্তেবায়ে হাওয়া, নিজের নাফসের অনুসরণ করছি? কথা বলেন কোনটা? শুধুমাত্র নাম দিয়ে আপনি যে জান্নাতে চলে যাবেন এমনটি নয়।
আমরা মনে করছি জোরে আমিন বলছি, আমরা বুকের উপরে হাত বাঁধছি, আমরা নামাজের মধ্যে রফুল ইয়াদিন করছি। আহলে হাদিস এই মাসালাগুলোকে বেশি গুরুত্ব দেয় না। আহলে হাদিসদের গুরুত্ব শুধুমাত্র আকীদা এবং আখলাক। কি বললাম, কথা বলেন, আকীদা এবং আখলাক। গোটা বিশ্ব জগতে এখন বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মকে ওভারটেক করে একদম এখন ইসলাম এক নম্বরে আছে না নাই, কথা বলেন। 2015 সালে পিউ রিসার্চ সেন্টার, আমেরিকার বিশেষজ্ঞ, তারা বলছে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির যতই মানুষ বিরোধিতা করছে, ইসলাম ধর্মের অনুসারী ততই বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব জগতে দেখেন, ইসলামের বিরোধিতা সব যেতে করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে, পবিত্র কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, মাদ্রাসাগুলোকে জঙ্গি সন্ত্রাসী আতর ঘর বলা হচ্ছে। অনেক জায়গাতে আছে মুসলমানকে কুরবানি দেওয়া হয় না, মুসলমানদেরকে আযান দিতে দেয় না, পবিত্র কোরআন প্রকাশ্যে পড়তে দেওয়া হয় না। পিউ রিসার্চ সেন্টার, আমেরিকার বিশেষজ্ঞ খ্রিস্টান ইহুদি, তাদের গবেষণা করে বলছে মুসলমানরা যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, এটা যদি আর মাত্র 50 বছর মানে 2070 খ্রিস্টাব্দে গোটা বিশ্ব জগতে 1 নম্বর সুপার পাওয়ার ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ। গোটা বিশ্ব যেটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে ইসলাম ধর্মের অনুসারী। যদি আমরা জাতিটা এখন মূর্খ, কোন জাতি আমরা মূর্খ না, আমরা বিজ্ঞান জানি না, আমরা রাষ্ট্রনীতি জানি না, সমাজনীতি না জানি না, ধর্মনীতি জানি না, আমরা কিছুই জানি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিন ইসলামকে বিজয়ের চূড়ান্ত চূড়াতে নিয়ে গিয়েছে কি যায় নাই, কথা বলেন। জি হ্যাঁ। আর একটা কথা নোট করে রাখেন, পাশাপাশি গোটা বিশ্ব জগতে মুসলমানদের মধ্যে যতগুলো জামাত আছে, গোটা বিশ্ব জগতে মুসলমানদের মধ্যে যতগুলো জামাত আছে, সবচেয়ে যে জামাতে মানুষ বেশি আসছে সেটাও আহলে হাদিস জামাতের মধ্যে। আপনারা তো জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে আপনারা আহলে হাদিস। গোটা বিশ্ব জগতে মুসলমানদের মধ্যে যতগুলো দল আছে, যতগুলো মানহাজ আছে, মাযহাব আছে, সমস্ত মাযহাব থেকে দলে দলে মানুষ ভেঙে আজকে আহলে হাদিস মানহাজ গ্রহণ করছে কি করছে না, কথা বলেন। জি, গোটা পশ্চিম বাংলা থেকে শুরু করে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, একবারে সবাই মানুষ আজকে আহলে হাদিস মানহাজ, আজকে আকীদাকে গ্রহণ করছে। কারণ তারা বুঝতে পারছে যে অন্য মানহাজ বা মাযহাবে যত কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা আছে, যত গম্বুজ পূজা আছে, তাবিজ যত আছে, জাদু টনা চিটিংবাজি যা আছে, সবগুলোকে মানুষ বুঝতে পারছে এগুলো ইসলাম নয়। তার জন্য প্রকৃত ইসলাম আহলে হাদিসরাই প্রচার করে। মানুষ আজকে দলে দলে আহলে হাদিস মানহাজ গ্রহণ করছে। কিন্তু আপনার কি হলো? আপনি তো জন্মসূত্রে আহলে হাদিস, আপনার কেন এই অবস্থা? আপনাকে দেখে আমি হতাশ হয়েছি যে আপনার এই অবস্থা দেখে এলাকার